এবার আমরা আলোচনা করব সমান ভেক্টর সম্পর্কে। আমরা দেখে এসেছিলাম ভেক্টর রাশির মান আছে এবং দিক আছে। তো এখন যদি প্রশ্ন জাগে যে দুইটা ভেক্টর যদি সমান হতে হয় তাহলে কি সমান হতে হবে? দুইটা ভেক্টর সমান হতে হলে তাদের মান সমান হতে হবে, দিক সমান হতে হবে, একদম সিম্পল কথা। তো এই কথাটাই আমাদের এখানে বলা হচ্ছে যে দুইটা ভেক্টরকে পরস্পর সমান বলা হবে যদি এদের মান পরস্পর সমান হয়, এদের দিকটা একই হয়। অর্থাৎ বিষয়টা এমন, ধরেন এটা একটা ভেক্টর, এটা হচ্ছে আমার এ বিন্দু, এটা হচ্ছে আমার বি বিন্দু, আর একটা ভেক্টর হচ্ছে এটা, যে এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে কিউ বিন্দু। খেয়াল করে দেখেন, আমি ধরে নিলাম যে এটার মানও 5 মিটার, এটার মানও 5 মিটার, আর এই দিকটা হচ্ছে আমাদের ইস্ট মানে পূর্ব দিক, এটা ওয়েস্ট, এটা নর্থ, এটা সাউথ। দেখেন আমাদের এ বি ভেক্টর আর পি কিউ ভেক্টর দুটাই কিন্তু আমাদের পশ্চিম থেকে পূর্ব দিকে যাচ্ছে, অর্থাৎ দুইটা দিক একই। আবার এ বি ভেক্টরের মান যদি আমি বলি তাহলে ওটাকে আমরা কিভাবে লিখবো? এ বি ভেক্টর আগে লিখছি, দুই পাশে মডুলার চিহ্ন, এইভাবেও লেখা যায়, অথবা আপনি চাইলে শুধু এ বি লিখতে পারেন, এটার মান কত? 5 মিটার। আবার পি কিউ ভেক্টর যেটা লিখলাম, এটা ভেক্টর, দুই পাশে মডুলার চিহ্ন দিলাম, এটার দ্বারা বোঝাচ্ছে মান, অথবা শুধু পি কিউ লিখলাম, এটার মানও কত? 5 মিটার। তো খেয়াল করে দেখেন যে আমাদের দুইটা ভেক্টরের মান পরস্পর সমান, আর দিকটা কেমন? দিকটা একই, অর্থাৎ দুইটাই আমাদের একই দিকে যাচ্ছে। 3 নাম্বার আরেকটা শর্ত আমাদের বলা আছে, এদের ধারক রেখা একই অথবা পরস্পর সমান্তরাল হয়। অর্থাৎ বিষয়টা দেখেন, এবি ভেক্টর ধারক রেখা কোনটা? এই বরাবর একটা রেখা, এটা হচ্ছে এবি ভেক্টরের ধারক রেখা, এটা এবি ভেক্টরের ধারক রেখা। আবার আমরা যদি বলি যে পিকিউ ভেক্টর ধারক রেখা কোনটা? পিকিউ ভেক্টর ধারক রেখা হচ্ছে এটা, এটা পিকিউ ভেক্টরের ধারক রেখা। দেখেন আমাদের এই ধারক রেখা দুটা কিন্তু পরস্পর সমান্তরাল। এখন কথা হচ্ছে একই কখন হবে? ধরেন এবি ভেক্টর আমাদের এটা, এটা আমাদের এবি ভেক্টর, আর এটা আমাদের পিকিউ ভেক্টর। এটার নাম দিলাম এ, এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ। তো এখানেও এটার মান হচ্ছে 5 মিটার, এটার মান হচ্ছে 5 মিটার, দিক কি? একই দিকে। আর ধারক রেখা দেখেন তো, এটা আমাদের ধারক রেখা না, মানে এই দাগ বরাবর থাকবে, এটা আমাদের ধারক রেখা। দেখেন দুইটা ভেক্টরের ক্ষেত্রে ধারক রেখা কি? একই। অর্থাৎ দুইটা ভেক্টর সমান হতে হলে এদের মান সমান হতে হবে, দিক সমান হতে হবে, আর মান আর দিক সমান হয়ে গেলেই তখন আমাদের ধারক রেখাটা একই হবে অথবা সমান্তরাল হবে। এটা হচ্ছে দুইটা ভেক্টর সমান হওয়ার শর্ত। এটা কিন্তু আপনাকে মুখস্থ রাখতে হবে। এবার দেখেন ভেক্টরের সমতা হতে আমরা কি কথা বলতে পারি? যে ধরেন ইউ একটা ভেক্টর, ভি একটা ভেক্টর, ডাব্লিউ আর একটা ভেক্টর, আমরা তিনটা ভেক্টর নিলাম, যে ইউ একটা ভেক্টর, একটা ভেক্টর ভি, আর একটা ভেক্টর ডাব্লিউ। তো বলা হচ্ছে ইউ ভেক্টরের সমান। এটা তো একদম সিম্পল কথা, যে কোনো একটা ভেক্টর তার নিজের সমান হবে, অর্থাৎ এ ভেক্টরের সমান। দ্বিতীয় শর্তে আমরা আরেকটা দেখতেছি যে ইউ ভেক্টরটা যদি ভি ভেক্টরের সমান হয় তাহলে ভি ভেক্টরটাও ইউ ভেক্টরের সমান হবে। সিম্পল কথা, যে এ ভেক্টর সমান যদি বি ভেক্টর হয় তাহলে আমরা কি বলতে পারি? বি ভেক্টর সমানও এ ভেক্টর হবে। তৃতীয় শর্তে আমরা দেখতেছি ইউ আর ভি যদি সমান হয়, আবার ভি আর ডাব্লিউ যদি সমান হয়। বিষয়টা হচ্ছে এমন, ধরেন ইউ মানে এ বি সি দিয়ে যদি লিখি, এ ভেক্টরটা বির সমান, আবার বি ভেক্টরটা সি ভেক্টরের সমান। তার মানে আমি এরকম বলতে পারি না, এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর তিনটাই সমান। অর্থাৎ আমরা চাইলে কি এটাও বলতে পারি, এ ভেক্টর আর সি ভেক্টর এই দুটাও সমান। এই কথাটা আমাদের 3 নম্বর শর্তে বলা আছে, যে আমরা খেয়াল রাখবো দুইটা ভেক্টর মানে কোন একটা ভেক্টর সবসময় তার নিজের সমান, দুইটা ভেক্টর সমান হলে তার বিপরীত ভাবেও সমান হয়। অর্থাৎ ইউ আর ভি সমান হলে ভি আর ইউ সমান। আবার দুইটা ভেক্টর যদি একে অপরের সাথে সমান হয়, মানে ধরেন এ আর বি আর বি আর সি সমান হলে এ আর সিও সমান হবে। এটা আমরা একটু খেয়াল রাখবো।